হ্যাঁ, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আজকের রিডিং হচ্ছে এই মুহূর্তে দেবদূত তোমাদেরকে কি বার্তা দিতে চলেছে সেটা নিয়ে আজকে আমার রিডিং, যে এঞ্জেল মেসেজ রিডিং করবো আজকে আমি। দেখবো এই মুহূর্তে দেবদূত তোমাদেরকে কি বার্তা দিচ্ছে। ডোন্ট স্ক্রিপ্ট দিস ভিডিও, ডোন্ট, কারণ মেসেজটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখবো এই মুহূর্তে দেবদূত তোমাদেরকে কি বার্তা দিচ্ছে। দুটো গ্রুপ আজকেও কিন্তু আছে। ফার্স্ট গ্রুপ হচ্ছে স্বয়ং এঞ্জেল, 7 চাকরা হিলিং এঞ্জেল, গ্রুপ 1। আর গ্রুপ 2 হচ্ছে বাটারফ্লাই, স্মল কিউট বাটারফ্লাই। 1 এঞ্জেল, 2 বাটারফ্লাই। পছন্দ করে নাও, 1 2 1 2। দেখো এই মুহূর্তে দেবদূত তোমাদেরকে কি বার্তা দিচ্ছে। গ্রুপ 1 এঞ্জেল বার্তা কি এই মুহূর্তে, এঞ্জেলের কি বার্তা তোমাদের জন্য। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। দেখো এই মুহূর্তে এঞ্জেল তোমাদেরকে কি বার্তা দিচ্ছে, প্লিজ তাড়াতাড়ি পড়ে যাও। এই মুহূর্তে এঞ্জেল বার্তা কি তোমাদের জন্য। এঞ্জেল বার্তা এই মুহূর্তের এঞ্জেল বার্তা কি। দুটো কার্ড নিয়েছি, যে এঞ্জেল কার্ড দুটো এঞ্জেল বার্তা দেখবো। আচ্ছা, ফার্স্ট এসে ডিসিপ্লিন বলছি। An unruly dog is a harassed to itself and others. The animal which has a learned discipline and obedience can be trusted and will loyally and loving serve its master. It is then a weight of its late. So discipline comes freedom. The master you are called on to obey. Away is your highest self. You come to earth on a mission, and only self-discipline will enable you to fulfill it. Turn in and ask your angel for their help and support so that your life becomes happy and rewarding and divinely directed. Discipline is a key to fulfilling your destiny. আচ্ছা বলছি, বলছি এখন আমাদের ডিসিপ্লিন মানে কি, অনুশাসন। অনুশাসনটা নিজের মধ্যে করো এবং অন্যের উপরে করো। একটা ডগ কীরকম, একটা ডগ মানে কুকুর, এটা কিন্তু অনুশাসন শেখাতে হয় না। ঠিক আছে, কুকুর যেমন লয়াল তেমন কিন্তু ওরা অনুশাসন প্রিয়। মানে একদিন যদি একটা কুকুরকে দেখানো হয় যে তুমি এখানে টয়লেট করবে, খুব শিগগিরই সেটাকে কিন্তু মানে অ্যাবজর্ব করে নেয় এবং সেটা কিন্তু সেটা করে, মানে রেগুলার বেসিস যেটা করে, মানে শৃঙ্খলাবদ্ধতা হয়ে। তো এখানে অ্যাঞ্জেলের বার্তা, দেবদূতের বার্তা হচ্ছে তুমি যে কাজটা করছো সেটা পারফেক্ট করে করো এবং শৃঙ্খলবদ্ধ হয়ে অনুশাসনের সাথে যুক্ত হয়ে নিজেকে অনুশাসনের মধ্যে রাখো এবং নিজের দিনচর্যা যাকে বলে, মানে প্রতিদিনের যে নিয়ম শৃঙ্খলা সেটাকে ডিসিপ্লিন মেনটেন করে চলো। তাতে তোমরা লার্ন করবে। কেন হচ্ছে কি, ডিসিপ্লিন ইজ এ কি টু ফুলফিলিং ইউর ডেস্টিনি। ডিসিপ্লিনই হচ্ছে কি, চাবি না কিসে, ফুলফিলিং ইউর ডেস্টিনি। ফুলফিলিং হচ্ছে সব, মানে ডেস্টিনির ফুলফিলিং হচ্ছে কিওয়ার্ড হচ্ছে ডিসিপ্লিন, নিয়ম বা অনুশাসন। তোমাকে অনুশাসনবদ্ধ হয়ে কাজ করতে হবে। আরেকটা মেসেজ এখানে বলছে
introspection. Your angel guidance is to find required space for contemplations on look within. It is time to withdraw and review your life. Taking time and space for yourself give you an opportunity. Taking time and a space for yourself give you an opportunity to separate from life's challenge, to reflect on the way ahead, strengthen yourself and prepare for the next phase of your life. During time of introspections, you can become aware of your gifts, your inner reserve and your wisdom. It is a time for healing. Still your mind and quieten your emotions. Ask for your angel wings to inform you and provide you with a safe haven in which to relax. Then you can listen to the promoting of easily angel inspiring and guiding you. বলছে কি বলছে, you angel guidance is to find quiet space of contemplations and look waiting. মানে এখানে কোয়েট করতে বলছে, কোনো কিছু কন্টিনিউ করে থাকলে স্পেস, তুমি যে জায়গাটা রয়েছে সেখান থেকে বেরো। মানে তোমরা এখানে জায়গা বলতে তোমরা ঘর ছেড়ে তো বেরোতে বলছে না রে বাবা। কোনো কিছুর মধ্যে যদি তোমরা প্রবল পরিমাণ দোটানার মধ্যে পড়ে থাকো, সেখান থেকে বেরো, নিজেকে পেস দাও, নিজেকে পেস দাও, নিজেকে সময় দাও এবং নিজের উপর এক প্রকার এটা সেলফ ওয়ার্ক করো, সেলফ ওয়ার্থ, নিজের উপর কাজ করো। এখানে বলছে স্টিল ইউর মাইন্ড অ্যান্ড কোয়েটেন ইউর ইমোশনস। মানে এখানে বলছে ওই যে ইমোশনাল একটা আনস্যাটিসফ্যাকশনের একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি। বলছে এখানে কোয়েট করতে হবে। কোয়েটেন বলতে কি না, ইমোশনস যেটা সেটাকে তোমাদের কোয়েট করতে হবে, ব্যাড ইমোশনস এক প্রকার এটা, ঠিক আছে। আস্ক ফর ইউর অ্যাঞ্জেল উইংস ফর ইনফোল্ড ইউ অ্যান্ড প্রুভ ইট ইউর উইথ এ সেফ হ্যাভেন ইন উইচ টু রিল্যাক্স। মানে রিল্যাক্স করো এবং নিজের ব্যাড যে ইমোশন আবেগটা রয়েছে সেটাকে জাস্ট ছেড়ে দাও, নিজেকে ফ্রি রাখো, ঠিক আছে। কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করবে না। অ্যাকচুয়ালি আমরা চিন্তা করে কিন্তু কেউ কোনোদিন কিছু করতে পারি না, আমাদের হাতে কিন্তু কিছুই না। চিন্তা করে করে বেকার মানসিক কষ্ট, শারীরিক কষ্ট এবং শারীরিক অসুস্থতা। এখানে বলছে নিজেকে পেস দাও, নিজেকে সময় দাও, নিজেকে ভালোবাসো। Taking time and a space of yourself give you an opportunities. নিজেকে গিফট করো না, নিজেকে তোমরা ভালোবাসতে পারো, নিজের অপরচুনিটির দিকে লক্ষ্য রেখে নিজেকে গিফট করো, নিজেকে ভালোবাসো, সেলফ লাভ করো। এবং লাইফ মানে চ্যালেঞ্জ কিন্তু থাকবে, লাইফ মানে চ্যালেঞ্জ ছাড়া কোনো লাইফ নেই। তো সেটার জন্য নিজেকে তৈরি করো এবং ব্যাড ইমোশনস থেকে বেরিয়ে যাও, অ্যাঞ্জেল বলছে। এটা বলছে আই ক্লেম আফারমেশন, যেটা বলছে অ্যাঞ্জেল, যেটা বলতে বলছে এটা কি বলছে না, আই ক্লেম টাইম অ্যান্ড স্পেস ফর মাই সেলফ। বলছে এখানে এই সময়টা তোমাদের নিজেকে দেওয়া উচিত। হ্যাঁ, নিজেকে সময় দাও এবং নিজেকে পেস দাও, নিজেকে ভালোবাসো, নিজেকে সময় দাও, নিজেকে জানো, নিজেকে আর কি বোঝো এবং হায়ার সেলফের সাথে যুক্ত হও, হায়ার যে এনার্জি তার সাথে যুক্ত হও। অ্যাঞ্জেল বলছে খুব দুঃখী একটা এনার্জি আমি এখানে দেখতে বলছে না, এখানে তোমাদের নিজেকে সময় দেওয়া দরকার, নিজেকে জানার দরকার এবং ডিসিপ্লিন,
তোমাদের এখানে কোনো কিছু টাইমে হচ্ছে, সব কিছু ডিলে হচ্ছে, এখানে ডিসিপ্লিন অনুশাসনকে তোমরা ফলো করো। গ্রুপ 1 যারা এঞ্জেল পছন্দ করেছো, ঠিক আছে, তাহলে তোমাদের ডোর খুলবে না। গোল্ডেন অপরচুনিটি তোমাদের কি, তোমার গোল্ডেন অপরচুনিটি, তোমাদের যে একটা সুবর্ণ দরজা, ঠিক আছে, সেটা খুলবে। তার আগে কী করতে হবে, রিসিভ করতে হবে। যত নেগেটিভিটি আছে সেগুলোকে রিসিভ করো এবং নিজেকে ফ্রি রাখো, তবে তুমি বেটার কিছু তুমি নিজের লাইফে তুমি আনতে পারবে, ঠিক আছে। সেলফ ডিসিপ্লিন ব্রিং মাই ফ্রিডম বলছে, সেলফ ডিসিপ্লিন ব্রিং মাই ফ্রিডম বলছে, নিজেকে অনুশাসনে রাখা, ব্রিং মাই ফ্রিডম এবং স্বাধীনতা, নিজেকে অনুশাসনে রাখে এবং স্বাধীনতা, নিজের স্বাধীনতার উপরে লক্ষ্য রাখো এবং অনুশাসন মেনে চলো। স্বাধীন মানে এই না যে আমরা যাচ্ছে তাই করে বেড়াবো, তাই না। এখানে বলছে স্বাধীনতা, নিজের মনকে স্বাধীন করো, ঠিক আছে, কোনো কিছুর মধ্যে বেঁধে রেখো না, নিজেকে স্বাধীন রেখো, একদম ফ্রি রেখো এবং অনুশাসন মেনে চলো, ঠিক, এটা সূর্যের মতো। এই যে সূর্য সকালবেলা ওঠে সন্ধ্যাবেলা অস্ত যায়, নিজের কাজটা যে কন্টিনিউ করে যাও, নিজের কাজটাকে করতে হবে এবং নিজেকে অনুশাসনের মধ্যে রাখতে হবে, সঠিক অনুশাসনের মধ্যে নিজেকে রাখতে হবে, ঠিক আছে। তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং। এই মুহূর্তে এঞ্জেল তোমাদেরকে এই বার্তাই দিচ্ছে, তোমরা এটা মেনে চললে তোমাদের লাইফে অপরচুনিটি নিশ্চিত খুব শিগগিরই আসতে চলেছে, ঠিক আছে। এই ছিল গ্রুপ 1 তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। টাটা গ্রুপ 1। আর যারা বাটারফ্লাই পছন্দ করেছো, স্মল কিউট বাটারফ্লাই যারা পছন্দ করেছো, দেখবো এই মুহূর্তে এঞ্জেল বার্তা কি তোমাদের জন্য, এই মুহূর্তে এঞ্জেলের বার্তা কি তোমাদের জন্য, এই মুহূর্তে এঞ্জেল বার্তা কি। এঞ্জেল বার্তা এই মুহূর্তে, এঞ্জেল বার্তা সারেন্ডার, ফার্স্ট এসে সারেন্ডার বলছি, whatever you resist in life, persist, ask your angel to help you dissolve all the resistance of your ego, the inner conflict and struggle, the regard mindsets and habits, so that they can float your life with higher truth and joy. When you surrender to the guidance of your higher self, all the energy you have been using in resistance becomes available to you. Vitality, inner peace, harmony, and most of all love are your spiritual rewards. So follow with the pace of life, relax and turn in the flow, the guidance of your intuitions, knowing that the angel will support you at all times. প্রথমে কি বলছে, কার্ডটা এসছে সারেন্ডার। সারেন্ডার হচ্ছে সমর্পণ করতে হবে, কার কাছে সমর্পণ করতে হবে, এঞ্জেলের কাছে, ঠিক আছে। আর একটা যেটা করতে হবে, সেটা কি করতে হবে, নিজের এঞ্জেলকে আস্ক করতে হবে, প্রশ্ন করতে হবে এবং সমর্পণ করতে হবে এবং ব্যাড যে ইগো আছে সেটার থেকে নিজেকে বার করতে হবে। ইগো আমাদের কিন্তু ব্লক তৈরি করে, যত ইগো থাকবে মানুষ কখনো উন্নতি করতে পারবে না। ইগো, হিংসা মানুষকে কখনো উপরে উঠতে, তুমি যখন অন্যকে হিংসা করবে না, তোমার পজিটিভটা তুমি কিন্তু তাকে দিয়ে দিচ্ছ, তোমার অজান্তে তোমার পজিটিভিটিটা কিন্তু সে নিয়ে নিচ্ছে, কিন্তু কখনো কারোর উপর ইগো হিংসা করতে নেই। দি ইনার কনফ্লিক্ট অ্যান্ড স্ট্রাগল, এখানে বলছে নিজের স্ট্রাগল, নিজের ইগো নিয়ে যে স্ট্রাগলটা, সেটাকে তোমাদেরকে ইগো থেকে বেরোতে হবে। পজিটিভ হ্যাবিটসে, পজিটিভ অভ্যাসে যেতে হবে। সারেন্ডার দি গাইডেন্স অফ ইউর হাইয়ার সেলফ বলছে, এখানে নিজের হাইয়ার সেলফের কাছে, নিজের যে হাইয়ার সেলফ আছে না, তার উপর
তোমাদের কী করতে হবে? সারেন্ডার, সমর্পণ করতে হবে। হাইয়ার সেলফ মানে ডিভাইন, তোমাকে সরাসরি ডিভাইনের সাথে কানেক্ট করতে হবে নিজেকে, ঠিক আছে? তাতে কী হবে? তোমাদের লাইফে অপরচুনিটি আসবে, ভাইটালিটি আসছে, ভাইটালিটি কিন্তু বৃদ্ধি হচ্ছে। তার আগে কী করতে হবে? সারেন্ডার, সমর্পণ করতে হবে। যত যা কিছু আছে তোমার, যত চাওয়া পাওয়া সমস্ত কিছু তোমাকে সারেন্ডার করতে হবে, সমর্পণ করতে হবে তার কাছে। আত্মসমর্পণও বলা যায়, ভগবান বলো, আল্লাহ বলো, যার কাছে মানো তাকে, মানে হাইয়ার সেলফের সাথে তোমাকে কানেক্ট থাকতে হবে এবং বেকার যে ইগো সেটাকে তোমাকে ত্যাগ করতে হবে এবং রিল্যাক্স থাকতে হবে সবসময়। নিজেকে কুল রাখবে, মানে শান্ত রাখবে, সব কিছুতে উত্তেজিত হবে না। এখানে যারা দেখছো তোমরা প্রবল পরিমাণে মাথা গরম, তার জন্যই কার্ড এখানে বলছে, এঞ্জেল বলছে রিল্যাক্স। সব কিছু নিয়ে তোমরা প্রবল পরিমাণে ঘাবড়িয়েও যাও, কী হবে একটা অনিশ্চয়তা কাজ করো তোমাদের মধ্যে। এঞ্জেল বলছে রিল্যাক্স করো এবং সারেন্ডার করো, যেটা হবে ভালো হবে। এবং অবভিয়াসলি তোমাদের লাইফে অপরচুনিটি আসতে চলেছে, তার আগে ইগো ত্যাগ করতে হবে বস। বলছে এখানে আই সারেন্ডার টু দ্য ফ্লো অফ লাইফ। সারেন্ডার করো লাইফের, জীবনের কাছে বা ডিভাইনের কাছে, তাতে তোমাদের জীবনে উন্নতি আছে। এখানে বলছে সারেন্ডার করতে হবে এবং পিওরিটি, নিজের মধ্যে স্বচ্ছতা বজায় রাখতে হবে। এবং তোমরা যদি নিজেকে তোমরা যদি সারেন্ডার ঠিক মতো মানে না, কীভাবে সমর্পণ করো, তো সমর্পণ করবে যদি বুঝে না থেকে থাকো, তো দেবদূতকে তোমরা আস করবে যে কখনো একা বসে মানে নিজেকে একভাবে শান্ত করে বসিয়ে ভাববে যে আমি নিজেকে কিভাবে সমর্পণ করব, বা আমি নিজে এই সিচুয়েশান থেকে আমি কিভাবে বেরোবো। তখন দেখবে অটোমেটিক তোমার মাইন্ডের মধ্যে কিন্তু কোনো পজিটিভ থিঙ্ক আসবে। সেটাই কিন্তু এঞ্জেলের মেসেজ, ঠিক আছে? শান্তভাবে বসে তোমরা এই জিনিসটা করো এবং সমর্পণ করো। আমার ভালো মন্দ সব আমি আপনাকে সমর্পণ করলাম, আমার সাথে যেটা হবে সেটা ভালো হবে, এরকম ভাবনা চিন্তা আনবে। বেকার রাগ, ইগো, অহংকার পুষে রাখবে, এগুলো কিন্তু বাধক বা ব্লকেজ আমাদের জন্য। নাম্বার 2 কি? কমিটমেন্ট বলছে এখানে। Angel wisdom reminds you that when you aim for a vision without doubt or divisions, it most succeed. Your guidance is to persevere towards your visions. Let every thought, word and actions be directed toward your desired outcome. Nothing is more powerful than focused energy, and the angel will see the pure light of your commitment. Whether it is to a relationship, a place of work, a journey, or anything else in your life, remember to ask them for help and know that now then you dedicate your intentions to the highest good. Acha, you will support you. I am committed to my vision. এখানে বলছে কমিটমেন্টের বাংলা ভিশন আমি লিখেছিলাম, একবার দেখে নিই। অঙ্গীকার লেখা আছে এখানে, বাংলা ভিশন হচ্ছে অঙ্গীকার। কমিটমেন্ট মানে এক প্রকারের কথা দেওয়াকে বোঝায়। এখানে বলছে সব কিছুর মধ্যে কমিটমেন্ট, বলছে সব কিছুতে কমিটমেন্ট করো বা কথা দাও, বা এই জিনিসটা নিজেকে নিজের কমিটমেন্ট তুমি করতে পারো যে আমি আজ থেকে এই জিনিসটা সঠিকভাবে করব, নিজেকে কমিটমেন্ট করা। বা আমার লাইফে সব কিছু আই প্রমিস, আমার লাইফে যা আসবে সেটা ভালো আসবে, আমার লাইফে যা খারাপ ছিল সেটা
জাস্ট গেছে, এবার থেকে আমার লাইফে যেটা আসবে সেটা ভালো। তো নিজেকে এরমভাবে তোমরা নিজেকে কমিটমেন্ট করতে পারো। দেখো আমরা যখন নিজেকে কমিটমেন্ট করি না, তখন অটোমেটিক আমাদের লাইফে পজিটিভ কিন্তু আসে। তখন অন্যরা আমাদেরকে কমিটমেন্ট দেয়, কিন্তু আমরা নিজেরা যদি পজিটিভ না থাকি, নিজেদেরকে যদি কমিটমেন্ট না করি, নিজেদেরকে যদি কথা না দিই, নিজেকে যদি না ভালোবাসি, প্রথমে নিজেকে কমিটমেন্ট দিতে হবে যে আমার সাথে যেটা ঘটবে ভালো হবে, যা খারাপ ছিল গেছে, এবার থেকে যেটা হবে সেটা ভালো হবে। তো এখানে কমিটমেন্ট। আচ্ছা, এখানে কমিটমেন্ট তোমাদের পার্টনার থেকেও তোমরা কিন্তু পেতে পারো। তার আগে কি, প্রথম কার্ডটা কি না, সারেন্ডার, সমর্পণ করতে হবে, ওই যে বললাম প্রথমে। তারপরে তুমি কিন্তু কমিটমেন্ট পাচ্ছ, সর্বক্ষেত্রে কমিটমেন্ট পাচ্ছ। এখানে লাভ লাইফে কমিটমেন্ট, তোমার পার্টনার তোমাকে কমিটমেন্ট করবে, এবং তুমি নিজের সাথে নিজেকে কমিটমেন্ট করো যে সব কিছু আমার সাথে ভালো হবে, তো ডান, ডেফিনেটলি ভালো হবে তোমার সাথে সব কিছু, ঠিক আছে। বলছে আই এম এ কমিটেড টু মাই ভিশন। দেখো তো একই কথা বলছে এখানে। তো নিজেকে কমিটমেন্ট করো প্রথমে, যেটা হবে ভালো হবে আমার সাথে, এবং নিজেকে একটা পজিটিভ ওয়ের মধ্যে নিয়ে যাও। Nothing is more powerful than foresight energy, and the angel will see the pure light of your commitment. তোমাদের কি বলবো, কমিটমেন্টের মধ্যে পিওর লাইট আছে, ঠিক আছে, সেটা সঠিক হবে। তোমরা যে কমিটমেন্ট করবে নিজের উপর এবং অন্যর সাথেও তোমরা যে কমিটমেন্টটা পাবে, সেটা কিন্তু তোমাদের জন্য একদম পারফেক্ট হবে। বুঝতে পারলা? অ্যাকচুয়ালি এটা আধ্যাত্মিক। যখন আমরা নিজের উপর বিশ্বাস করব, তখনই কিন্তু আমরা জীবনে সব কিছু পাবো। যখন নিজেকে বিশ্বাস করবো, যখন বলে না হারার মানসিকতা। এক্সাম্পল ধরো, সাপোজ আগেকার কোনো একটা হিরোর আমি কথা বলছি। ধরো আগেকার দিনে মিঠুন চক্রবর্তী এক্সাম্পল একটা হিরো ছিল, বা অমিতাভ বচ্চন একটা হিরো ছিল, ঠিক আছে, বা আছে। সেই সময়ে কিন্তু নানা পাটেকারও কিন্তু হিরো চরিত্র কিন্তু অভিনয় করেছে। তাকে তো দেখতে ভালো না, ভালো কি এক্সাম্পল হিরো, প্রথমে বলে না হিরো লুক, তাকে তো হিরোর মতো দেখতে না রে বাবা, কিন্তু সে তবুও কিন্তু হিরোর মধ্যে পড়ে। কেন পড়ে না? তার রূপের জন্য না, তার ভালো অভিনয়ের জন্য সে কিন্তু একটা হিরোর পর্যায়ে পড়ে, এবং তাকেও কিন্তু হিরোর মধ্যে গণ্য করা হয়। বোঝাতে পারলাম? সে যদি ভাবতো আমার লুক ব্যাড, আমার লুক ভালো না, নট ইনাফ মাই লুক, যদি সে মনে করতো আমার লুক ভালো না, আমার প্রেজেন্টেশন ভালো না, তাদের দৌড়ে তারা কোথায় আমি কোথায়, সেটা যদি মনে করতো, সে তো সেই দৌড়েই যেত না। যেত কি? তার আগে প্রথমে সর্বোপরি কী করতে হবে? বিশ্বাস রাখতে হবে। না কার প্রতি? নিজের প্রতি। না আমি সেই যোগ্যতা রাখি, আমি সব কিছু পাবো আমার লাইফে। তুমি যতক্ষণ না হারছো, ট্রাস্ট মি, কেউ তোমাকে হারাতে পারবে না, কারোর ক্ষমতা নেই তোমাকে হারাবার। এটা মাথায় রেখো। যতক্ষণ না তুমি নিজে থেকে হেরে যাচ্ছ, আমাদের বাধক কিন্তু আমরা নিজেরাই। যতক্ষণ না তুমি হারছো, তোমাকে হারাবার ক্ষমতা কারণ নেই, ট্রাস্ট মি, কারণ নেই। এখনও তো অনেক হিরো আছে এখনকার। টাইগার শ্রফ যেমন হিরো আছে, নাম কি, সিদ্ধার্থ যেমন হিরো আছে, আবার সে একটা গান আছে, কি বলবো, মনে পড়ছে না নায়কটা। কিক বয় যে ভিলেনটা হয়েছিল, এখন তো সেও অভিনয় করে হিরো। তার তো হিরোর মতো লুক নেই, সেও কিন্তু হিরো, এবং অভিনয়ের জন্য তাকে কিন্তু জানা যায়। তো সেরকম একটা ব্যাপার। সে যদি মনে করতো আমার তো কোথায় সিদ্ধার্থ, কোথায় আমি, এরকমভাবে সেও তো হিরো দৌড়ে যেত না। মোট কথা নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আমি যে কাজটা করছি পারফেক্ট, এবং আমার লাইফে আমি এনিথিং ডিজার্ভ করি, সেটা আমি পাবোই। আজ না হোক দুদিন পরও পাবো। আই ডিজার্ভ বেটার মাই লাইফ, আই ডিজার্ভ বেটার, আই ডিজার্ভ এনিথিং মাই লাইফ। বুঝতে পারলাম? তাহলেই আমরা সব কিছু পাবো। এখানে কমিটমেন্ট তোমরা পেতে চলেছো, তার আগে কী করতে হবে না, সারেন্ডার করতে হবে এবং নিজের উপর বিশ্বাস রাখতে হবে। গোদা বাংলায় সে সোজা কথা একটাই, নিজের উপর বিশ্বাস রাখো এবং সারেন্ডার করো, সব কিছু পাবে তোমরা।
ঠিক আছে? তো গ্রুপ 2 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। হিংসুটেপনা একদম না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, ঠিক আছে? নিজের ভেতর ব্লকেজ রেখে কখনো কিন্তু কিছু করতে পারবে না। সব সময় ভেতরটাকে স্বচ্ছ পবিত্রতা রাখো, স্বচ্ছ পরিষ্কার রাখো। দেখবে যখন তুমি ভেতর থেকে পরিষ্কার থাকবে তোমার উন্নতি অটোমেটিক হবে। যখন ভেতর থেকে তোমাদের হিংসাটা কিন্তু এক প্রকারের ব্লকেজ, হিংসা ইগো এগুলো কিন্তু ব্লকেজ, কখনো তোমাকে ওপরে উঠতে দেবে না, ঠিক আছে? তো লাইক শেয়ার চাই কিন্তু। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো। এঞ্জেলের বার্তা এই মুহূর্তে বেটার কিছু অবশ্যই এখানে আমি দেখতে পেলাম দুটো মেসেজেই বেটার কিছু অপেক্ষা তোমাদের জন্য একদম করছে, কিন্তু তার আগে যেগুলো বললাম সেগুলো কিন্তু করতে হবে তোমাদেরকে, ঠিক আছে? ভালো থেকো সকল, সুস্থ থেকো আর পজিটিভ ওয়েতে থেকো। টাটা।